দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী থেকে যদি শিক্ষা নিয়ে আমরা যদি পথ চলি, বাংলাদেশ যদি পথ চলে, তাহলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমরা যার নেতৃত্বে রাজনীতি শিখেছি, যার নেতৃত্বে রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যার নির্দেশনায় এবং নেতৃত্বে আমাদের জীবনের অধিকাংশ সময় পাড়ি দিয়েছি, সেই মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্যে সেই সকাল 10টা থেকেই পুরুষ সংসদ ভবন চত্বর লোকারণ্য। আমরা যখন এসেছি লক্ষ লক্ষ সকাল 10টা থেকে লক্ষ লক্ষ বাংলাদেশপন্থী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সেরকম প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণ আজ এখানে সমবেত হয়েছে এবং আমাদের নেত্রীর জানাজা 2টায় হওয়ার কথা, কিন্তু এখন 12:30 বেশি সময় হয়েছে। দেখেন এই পাশ পুরোটা লোকারণ্য, ওই পাশে ফার্ম গেট সহ যারা আসছে কল দিচ্ছে তারা আসতে পারছে না। তো এই যে একটি অভূতপূর্ব দৃশ্য, যিনি বাংলাদেশের প্রতিটি সংকটে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এককভাবে অনেকটা সময় একাকিত্ব সময় কেটেছে, তার এককভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যখনই কোনো অন্যায় শিকার হয়েছে সাধারণ জনগণ, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর তিনি যখন বিএনপির হাল ধরেন, তারপর থেকে সকল সংকটে যখনই বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যখন স্বৈরাচার এদেশে ক্ষমতা দখল করেছিল, তখন তার বিরুদ্ধে তিনি একক নেতৃত্বে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আবার যখন বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, তার বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বলেছেন, কোনো দেশের গোলামি এই দেশে চলবে না, বাংলাদেশ কোনো দেশের গোলামি করবে না। তিনি এই বাংলাদেশের প্রশ্নে কারোর সাথে আপোষ তো পরের কথা, তিনি কাউকে পরোয়া করেননি। এই ধরনের লড়াই সংগ্রামে মানসিকতা সম্পন্ন একজন নেত্রীকে আজ আমাদের বিদায় দিতে হচ্ছে। পুরো জাতি শোকাহত, কিন্তু তার এই লড়াই সংগ্রামে পরিপূর্ণতা পাবে যদি আমরা তার ধারাবাহিকতা রক্ষা করতে পারি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা যায়, তাহলেই তার আত্মা শান্তি পাবে এবং তার লড়াই সংগ্রামে পূর্ণতা পাবে। আমরা তার থেকে যদি শিক্ষা নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী থেকে যদি শিক্ষা নিয়ে আমরা যদি পথ চলি, বাংলাদেশ যদি পথ চলে, তাহলে বাংলাদেশ কখনো পথ হারাবে না এবং এই বাংলাদেশে কখনো জনগণের অধিকার কেউ হরণ করতে পারবে না। কিন্তু আমরা যদি ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি এবং ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রকে উস্কে দিয়ে নিজেদের মধ্যে বিভেদকে আরও বেশি উস্কে দিয়ে ভালো কিছু করতে চাই, আমরা কখনো সফল হব না। আমরা এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যখন হিন্দু ধর্মের কিংবা অন্য কোনো ধর্মের উপর আঘাত এসেছে, সবার আগে তিনি প্রতিবাদ জানিয়েছেন। আবার যখন শাপলা চত্বর সহ, যখনই ইমাম মুয়াজ্জিন সহ মুসলিম ধর্ম অনুসারীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, সবার আগে তিনি প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। সেই ধরনের মানসিকতা ধারণ করে আগামীর বাংলাদেশ যদি বিনির্মাণ করতে পারি, তাহলেই তার সেই লড়াই সংগ্রামের পরিপূর্ণতা পাবে এবং বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে
আমরা সেই লড়াইয়ের সঙ্গে অক্ষুণ্ণ রাখতে পারবো। আমাদের যদি আপনি ছাত্রদলের অনুভূতির কথা বলেন, আমরা তো স্বাভাবিকভাবেই অন্য যে কারো থেকে ছাত্রদলের নেতাকর্মী একটু বেশি শোকাহত হবে, আমাদের আবেগ অনুভূতি একটু বেশি কাজ করছে এই কারণে। কারণ যখন তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় হাজিরা দিতে হতো, আমরা গ্রেপ্তারের ঝুঁকিকে পুরোয়া না করে আমরা তার সাথে গাড়ি বহরে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসতাম। এটি যে কী আবেগ, এটি যারা সে সময়গুলো আমরা পাড়ি দিয়েছি, কত কষ্টে আমরা হাইকোর্টে ঢুকে অবস্থান নিতাম যে তিনি কখন সেই বানোয়াট ও মিথ্যা মামলা হাজিরা শেষে বের হবেন, তাকে এক নজর দেখার জন্য, তার গাড়িটা এক নজর দেখার জন্য। তিনি যখন হাইকোর্টের কাছে এসে গাড়িটা স্লো করে একটা হাত নাড়াতেন, আমাদের সারা দিনের এই যে গ্রেপ্তার হওয়ার ভয়, সারাদিন না খেয়ে আমরা হাইকোর্টের ভিতরে পুলিশ আমাদের ঘিরে রাখতো যে কখন আমাদের গ্রেপ্তার করতে পারে, তখন যখন এক নজর তাকে দেখতে পেতাম, তখন আমাদের সারা দিনের সব দুঃখ কষ্ট আমরা ভুলে যেতাম। সত্যিকার অর্থে বাংলাদেশ তার অভিভাবককে হারালো, কিন্তু সেই অভিভাবকত্ব অক্ষুণ্ণ থাকবে যদি তার যে আদর্শ, তার যে নীতি, তার যে সততা, তার যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, তার যে একটা ফিলোসফি দর্শন ছিল, সেগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করে সেইভাবে পথ চলি, তাহলে আমরা তার অভিভাবকত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারব। আমি বিশ্বাস করি আজকে আমাদের এই শোকাবহ দিনে প্রধান প্রতিজ্ঞা হবে, আমরা বাংলাদেশপন্থী যারা রয়েছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই সংগ্রাম ছিল, সেই লড়াই সংগ্রাম অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না। ধন্যবাদ।